بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা লুমায়াতুল ইতিকাদ, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ লুমায়াতুল ইতিকাদ এবং এর ব্যাখ্যা গ্রন্থ শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ থেকে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল কাদার। কাদার সম্পর্কে ইতিমধ্যে কিছুটা আলোচনা আমরা করেছি এবং আজকে ইনশাআল্লাহ এ বিষয়ে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যেসব ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার বাকি অংশটুকু রয়ে গেছে সেটুকু আমরা পড়ব এবং এর তর্জমা করব এবং কাদার বিষয়ে কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্য এবং সঠিকভাবে কথা বলার এবং তা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক চাইছি। আমরা ইতিমধ্যে যে বিষয়টা আলোচনা করেছি যে তাকদীরের উপরে ঈমান চারটা বিষয়ের প্রতি বিশ্বাস পোষণ ছাড়া এটা পরিপূর্ণ হবে না, এবং তন্মধ্যে দুটা বিষয় নিয়ে আলোচনা আমরা একটু বিস্তারিতভাবে করেছি। তো যে চারটা বিষয়ের উপরে ঈমান পোষণ ব্যতীত কাদেরের প্রতি বিশ্বাস পোষণ পরিপূর্ণ হবে না, সে চারটা বিষয় হচ্ছে প্রথমত আল্লাহ আজ্জা ওয়া জাল সর্ববিষয়ে অবগত, এ বিষয়ে ঈমান রাখা। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ আজ্জা ওয়া জাল সব কিছু সৃষ্টির আগেই সেগুলো তারা কি করবে, কেমন হবে, এই সব কিছু বিষয় তিনি লাওহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন, ওইগুলো ওইখানে নির্ধারণ করা আছে। তো আল্লাহর ইলম এবং আল্লাহর লিখা, এই হচ্ছে দুইটা বিষয়, এই দুইটার উপর ঈমান রাখতে হবে। এবং তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর ইচ্ছা, আল্লাহর এরাদা এবং মাশিয়া, যে জগতে যা কিছু হবে হচ্ছে সব কিছুই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছায় হবে, হচ্ছে এবং হয়েছে। এই বিশ্বাস পোষণ করা, এটা তাকদীরে বিশ্বাস পোষণের অন্তর্ভুক্ত। এবং চতুর্থ বিষয় হচ্ছে যে একমাত্র জগতে যা কিছু আছে সব কিছু হচ্ছে সৃষ্ট, এবং এর সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছু জগতে যা কিছু আছে সব কিছু হচ্ছে সৃষ্ট, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা। এই চারটা বিষয় ঈমান, আল ইলম, আল কিতাবা, আল ইরাদা ওয়াল মাশিয়া এবং আল খালক, এই চারটা বিষয় ঈমান পোষণ করলে পরে তারপরে তাকদীরের প্রতি বিশ্বাসটা পরিপূর্ণ হবে। তো এখানে এরাদা বা মাশিয়া বিষয়ে, যে সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হতে পারে না, এ বিষয়ে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আন্নাহু লা ইয়াকুনু শাইউন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা বিইরাদাতিল্লাহি ওয়া মাশিয়াতিহি আদ-দাইরাতু বাইনার রাহমাতি ওয়াল হিকমাহ ইয়াহদি মান ইয়াশাউ বিরাহমাতিহি ওয়া ইউযিল্লু মান ইয়াশাউ বিহিকমাতিহি। যে পৃথিবীতে এবং আসমানে এবং জমিনে যা কিছু হয়, কোনো কিছুই হয় না তার ইচ্ছা ছাড়া, তার মাশিয়া ছাড়া। তার ইচ্ছা এবং তার ইচ্ছা এটা তার রাহমা এবং হিকমতের মধ্যেই ঘুরপাক খায়। অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল যখন কিছু করেন তিনি তার ইচ্ছাই করে থাকেন, এবং তিনি তার সেই ইচ্ছাটা হয়তো তার রাহমাতের সাথে তার অনুগ্রহপূর্বক ইচ্ছা হবে, অথবা তার এই ইচ্ছার পিছনে তার কোনো হিকমা থাকবে। তো হিকমা, আল্লাহ যা কিছু ইচ্ছা করেন হয়তো এর পিছনে তার রাহমাত আছে, অথবা এর পিছনে তার কোনো হিকমা আছে।
যাকে চান তিনি হিদায়াত দেন, সেটা তার রহমতে হিদায়াত দেন, এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন সেটা এর পিছনে কোনো প্রজ্ঞা আছে, এর পিছনে কোনো হিকমা আছে, কোনো হিকমার কারণে তাকে পথভ্রষ্ট করেন। তো লা ইয়াসআলু আম্মা ইয়াফআল লিকামালি হিকমাতিহি ওয়া সুলতানিহি, আল্লাহর যে প্রজ্ঞা এটা পরিপূর্ণ এবং আল্লাহর রাজত্ব পরিপূর্ণ, অতএব তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে না। ওহুম ইয়াসআলুন, বরং তাদেরকেই জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ সৃষ্টিকে জিজ্ঞাসা করা হবে। ওমা ওয়াকা মিন যালিক ফাইন্নাহু মুতাবিক লিইলমিহি সাবিক ওয়া লিমা কাতাবাহু ফিল লাওহিল মাহফুজ। আর যা কিছু সংগঠিত হয় এগুলো আল্লাহর ইলম অনুযায়ী সংগঠিত হয়। আল্লাহর পূর্ব ইলম যেটা, আল্লাহর পূর্ব জ্ঞান অনুযায়ী সেগুলো সংগঠিত হয়, এবং তিনি পূর্ব থেকেই লাওহে মাহফুজে যা কিছু লিখে রেখেছেন সে অনুযায়ী এই যা কিছু সংগঠিত হয় সে অনুযায়ী হয়। অর্থাৎ আল্লাহর ইলম কিংবা আল্লাহর লেখার বাইরে কোনো কিছু হতে পারে না, কিংবা লেখার বিপরীত বা তার ইলমের বিপরীত কিছু হতে পারে না। লিকাউলিহি তাআলা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আমি সব কিছুকেই একটা নির্ধারিত রূপে সৃষ্টি করেছি। এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহ ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা। যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে হিদায়াত দেন, যাকে হিদায়াত দিতে ইচ্ছা করেন তিনি তার বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলামের জন্য, আর যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে তিনি সংকীর্ণ করে দেন। তো ফাসবাতা ওয়াকু আল হিদায়াতি ওয়াদ দালাল বিইরাদাতিহি, এই যে সূরাতুল আনআমের এই 125 নম্বর আয়াতে, এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয় যে হিদায়াত অথবা পথভ্রষ্টতা এসব কিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছাই হয়ে থাকে। الرابع أن كل شيء في السماوات والأرض مخلوق لله تعالى। চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে যে সৃষ্টি। এই বিশ্বাস পোষণ করা যে সব কিছুই, যা কিছু আছে সবই হলো আল্লাহর সৃষ্টি। জমিনে এবং আসমানে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। লা খালিকা গায়রুহু, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। ওয়ালা রাব্বুন সিওয়াহু, তিনি ব্যতীত কোনো পালনকর্তা নেই। লিকাউলিহি তাআলা ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সূরাতুল ফুরকানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন তিনি সব কিছু, প্রতিটি বস্তু তিনি সৃষ্টি করেছেন ফাকাদ্দারাহু তাকদীরা, এবং সেগুলোকে তিনি নির্ধারণ করেছেন পরিমিত রূপে। وقال على لسان إبراهيم عليه الصلاة والسلام والله خلقكم وما تعملون। কোরআনে কারীমে বর্ণিত আল্লাহ আযজা ওয়া জাল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেগুলোকেও সৃষ্টি করেছেন। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ এবং তার কর্ম এসব কিছুই হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তার কর্মগুলোকেও সেভাবে সৃষ্টি করেছেন। এরপরে আমরা এই মূল টেক্সটটা আমরা শেষ করি পড়া, তারপরে এই বিষয়গুলোতে একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালা নাজআলু কাদা আল্লাহি ওয়া কদরিহি হুজ্জাতান লানা ফি তারকি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। ওয়ালা নাজআলু কাদা আল্লাহি ওয়া কদরিহি হুজ্জাতান লানা ফি তারকি আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি। আমরা আল্লাহর কাদা এবং কদরকে, আল্লাহর এই নির্ধারণকে, এইটাকে আমরা দলিল হিসাবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে বর্জন করার, আল্লাহর আদেশ নিষেধগুলোকে বর্জন করার পিছনে তাকদীরকে আমরা দায়ী করব না বা তাকদীরকে প্রমাণ হিসাবে গ্রহণ করব না। বাল ইয়াজিবু আন নু'মিনা ওয়া না'লামা আন্না লিল্লাহিল হুজ্জা আলাইনা বিইনজালিল কুতুব ওয়া বা'থাতি রুসুল। বরং আমাদের উপরে ওয়াজিব হলো যে আমরা এই বিশ্বাস পোষণ করব এবং আমরা এটা জেনে রাখব যে আল্লাহ আযজা ওয়া জাল কিতাব নাজিল করার মাধ্যমে এবং রাসূলগণকে পাঠানোর মাধ্যমে তিনি আমাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। অতএব তাকদীরকে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে লঙ্ঘন করার পিছনে তাকদীরকে দায়ী করা যাবে না বা তাকদীরকে প্রমাণ হিসেবে পেশ করা যাবে না, যেগুলো তাকদীরের কারণে হয়েছে এটা বলা যাবে না। বরং আল্লাহ আযজা ওয়া জাল
তার কিতাব নাজিলের মাধ্যমে এবং রসুল আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকে পাঠানোর মাধ্যমে তিনি আমাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠা করেছেন। قال الله تعالى لئلا يكون للناس على الله حجة بعد الرسل সূরাতুন নিসা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে এর আগের আয়াত হচ্ছে রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলা আল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল, যে সুসংবাদ দানকারী এবং বিধি প্রদর্শনকারী রসুলগণকে তিনি পাঠিয়েছেন যাতে করে রসুলগণকে পাঠানোর পরে আল্লাহর উপর অভিযোগ দায়েরের আর কোনো অবকাশ মানবজাতির না থাকে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলা আল্লাহি হুজ্জা বা'দা আর-রুসুল, আল্লাহর উপরে মানব জাতির আর যেন কোনো অভিযোগ না থাকে রাসূলগণকে পাঠানোর পরে। ওয়া না'লাম আন্না আল্লাহ সুবহানাহু মা আমারা ওয়া নাহা ইল্লা আল-মুস্তাতি' লিল ফি'লি ওয়াত তারক, আমরা এটাও জানি যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি এমন কাউকে কোনো আদেশ বা নিষেধ দেননি যে সেটা করার সামর্থ্য রাখে না, বরং তিনি যে ব্যক্তি বা যারা কাজ করতে পারে অথবা বর্জন করতে পারে, কোনো কাজ করতে পারে কিংবা ওই কাজ বর্জন করতে পারে, এই সামর্থ্য যারা রাখে তাদেরকেই তিনি কাজের নির্দেশ দিয়েছেন কিংবা কোনো কাজ থেকে তিনি তাদেরকে নিষেধ করেছেন। অর্থাৎ তার আদেশ নিষেধগুলো ওই সব লোকদের প্রতি বা তার ওই সব সৃষ্টির প্রতি যারা আর সেই আদেশ এবং নিষেধগুলো পালন করতে সক্ষম, পালনের সামর্থ্য রাখে। ওয়া আন্নাহু লাম ইয়াজবুর আহাদান আলা মাসিয়াহ ওয়ালা ইজতাররাহু ইলা তারকি তাআহ, আল্লাহ আযজা ওয়া জাল কাউকে তার নাফরমানের জন্য বাধ্য করেননি, কাউকে তার আনুগত্য বর্জন করার জন্য বাধ্য করেননি। قال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন সূরাতুল বাকারাতে যে তিনি কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কাজের ভার প্রদান করেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, তিনি কোনো নাফসকে মানে কোনো ব্যক্তিকে বা কাউকে তিনি তার সাধ্যের বাইরে কোনো কাজের ভার প্রদান করেন না। অতএব আল্লাহ আযজা ওয়া জাল তিনি যখনই তার কোনো আদেশ বা নিষেধ কাউকে তিনি দেন তখন অবশ্যই সেটা হয় কাদের প্রতি, যারা ওই কাজ করার সামর্থ্য রাখে তাদের প্রতি। যার যে কাজের সামর্থ্য নেই তাকে ওই কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেন না এবং এরকম কাজের দায়ভার তার উপরে বর্তান না। ওয়াকাল আল্লাহু তাআলা ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সূরাতুত তাগাবুনে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের সামর্থ্য অনুযায়ী, সর্বসামর্থ্য অনুযায়ী। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, নিজের সর্বসামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। ওয়াকাল তাআলা আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, সূরাতু গাফিরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে আজকের দিনে অর্থাৎ কিয়ামতের দিনে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেককে সে যা করেছে তার কর্মের প্রতিফল দেয়া হবে। আজকের দিনে প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম করা হবে না। ফাদাল্লা আলা আন্না লিল আবদি ফি'লান ওয়া কাসাবা ইউজা আলা হাসানিহি বিস-সাওয়াব ওয়া আলা সাইয়্যিহি বিল ইকাব। তো এই আয়াত প্রমাণ করে যে বান্দার সে কাজ করার বা তার বান্দা কর্মশক্তি রাখে এবং সে যদি ভালো কর্ম করে ইউজা আলা হাসানিহি বিস-সাওয়াব, তাহলে তাকে তার উত্তম কর্মের জন্য তাকে প্রতিদান দেয়া হবে এবং সে যদি মন্দ কর্ম করে তাহলে তাকে শাস্তি দেয়া হবে। ওয়া হুয়া ওয়াকিউন বিকদাইল্লাহি ওয়া কদারিহি, আর এগুলা সংগঠিত হবে আল্লাহর ফয়সালা অনুযায়ী।
আল্লাহর তাকদীর অনুযায়ী যেভাবে আল্লাহ নির্ধারণ করেছেন সেভাবে এগুলো সংগঠিত হবে। এই পর্যন্ত শেষ হলো ইবনে কুদামা রাহিমাহুল্লাহর কাদার সম্পর্কে তার মূল টেক্সট। এর পরিপ্রেক্ষিতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আল কদর লাইসা হুজ্জা লিল আসি আলা ফি'লিল মাসিয়াহ। আল কদর লাইসা হুজ্জাতুন লিল আসি আলা ফি'লিল মাসিয়াহ। যে তাকদীর এটা কিনা নাফরমানের জন্য যে অবাধ্যতা করে, অবাধ্যকারীর জন্য এটা কোনো দলিল না, তার নাফরমানের পক্ষে এটা কোনো দলিল না। আল কদর লাইসা হুজ্জা লিল আসি আলা ফি'লিল মাসিয়া। নাফরমানের জন্য, নাফরমানি করার জন্য নাফরমানের কোনো দলিল হতে পারে না তাকদীর। অর্থাৎ কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করলো এবং করে সে এইটুকু বলতে পারে না যে এটা তো আমি আল্লাহর অবাধ্যতা করছি, এটা আমার তাকদীরে আছে বা এটা আমার জন্য নির্ধারিত, এই কারণেই আমি করছি, সেই কথা বলতে পারে না। এটা তার জন্য, এই কদরটা তার জন্য কি না, হুজ্জা না, তার পক্ষে প্রমাণ না। আফআলুল ইবাদ কুল্লুহা মিন তাআত ওয়া মাআসি কুল্লুহা মাখলুকা লিল্লাহ কামা সাবাক ওয়ালাকিন লাইসা যালিকা হুজ্জাতুন লিল আসি আলা ফি'লিল মাসিয়া। মানুষের কর্ম, যেমন আমরা এর আগে কোরআনে কারীমের যে আয়াত উল্লেখ করা হলো যে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ এবং মানুষের কর্ম সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো মানুষ ভালো আল্লাহর আনুগত্য কিংবা আল্লাহর অনানুগত্য, অবাধ্যতা যাই করে সবই হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সৃষ্টি। এগুলো সবই তিনি আনুগত্যকেও যেন, আনুগত্যমূলক কর্মকে যেমন তিনি সৃষ্টি করেছেন, অবাধ্যতামূলক কর্মকেও তিনি সৃষ্টি করেছেন। কুল্লুহা মাখলুকা লিল্লাহ ওয়ালাকিন লাইসা যালিক হুজ্জা লিল আসি আলা ফি'লিল মাসিয়া। কিন্তু এই বিষয়টা অবাধ্যতাকারীর পক্ষে কোনো, তার অবাধ্যতার জন্য কোনো দলিল না। এই বিষয়টা যে আল্লাহ আযজা ওয়া জাল আনুগত্যমূলক কর্মকেও সৃষ্টি করেছেন, অবাধ্যতামূলক কর্মকেও সৃষ্টি করেছেন, এটা ঠিক, এসবেরই সৃষ্টি, সব কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ আযজা ওয়া জাল। কিন্তু এই কথাটা অবাধ্যতাকারীর অবাধ্যতার পক্ষে প্রমাণ হতে পারে না। ওয়াযালিকা লিআদিল্লা কাসীরা মিনহা। আর এটা কেন? এর পিছনে অনেকগুলো দলিল আছে। এর মধ্যে একটা হচ্ছে আন্নাল্লাহ আযাফা আমাল আল আবদি ইলাইহি ওয়া জাআলাহু কাসাবান লাহ। আন্নাল্লাহ আযাফা আমাল আল আবদি ইলাইহি ওয়া জাআলাহু কাসাবান লাহু। আল্লাহ আযজা ওয়া জাল বান্দার কর্মকে তার দিকেই সম্বন্ধ করেছেন এবং তার কর্মকে তারই কৃতকর্ম বলে আখ্যায়িত করেছেন। যেমন এই যে সূরাতুল গাফিরের 17 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। বিমা কাসাবাত, যে আজকের দিনে প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেয়া হবে। বিমা কাসাবাত, সে যা করেছে। তাহলে বোঝা গেল যে এটা সে যা করেছে এটা হচ্ছে তার কর্ম। এখানে কর্মকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার প্রতি সম্বন্ধযুক্ত করেছেন। ওয়ালাউ লাম ইয়াকুন লাহু ইখতিয়ারুন ফিল ফি'লি ওয়া কুদরাতুন আলাইহি মা নাসাবা ইলাইহি। যদি কর্মের উপরে বান্দার কোনো চয়েস থাকতো না, অথবা কর্ম করার উপর তার যদি কোনো শক্তি থাকতো না, কর্মশক্তি থাকতো না, কিংবা কর্মর বিষয়ে যে সে কি কাজ করবে এই বিষয়ে যদি তার কোনো চয়েস বা তার কোনো পছন্দ থাকতো না, হ্যাঁ, তাহলে বিমা কাসাবাত, এটাকে তার কর্ম, তার কৃতকর্ম বলে আখ্যায়িত করতেন না। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল তার কর্মকে বান্দার প্রতি সম্বন্ধযুক্ত করতেন না। একটা কাজের উপরে যদি বান্দার কোনো শক্তি না থাকতো কিংবা ওই কাজের বিষয়ে তার কোনো চয়েসই না থাকতো, তাহলে ওই কাজকে বা ওই কর্মটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার প্রতি সম্বন্ধযুক্ত করতেন না। দ্বিতীয় দলিল হলো আন্নাল্লাহ আমার আল আবদা ওয়া নাহাহু। আল্লাহ আযজা ওয়া জাল বান্দাকে আদেশ এবং নিষেধ দিয়েছেন। ওয়ালাম ইউকাল্লিফহু ইল্লা মা ইয়াস্তাতি। এবং আমরা কোরআনে কারীমের লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে বান্দার যে কাজের সাধ্য নেই ওরকম কোনো কাজের নির্দেশ থাকে, ওই রকম কোনো কাজের ভার আল্লাহ তার উপরে চাপিয়ে দেন না।
এখন যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে আদেশ এবং নিষেধ দিয়েছেন, তাহলে এটা প্রমাণ হয় এর দ্বারা যে অবশ্যই ওই আদেশ বা নিষেধ করার কর্মশক্তি, সাধ্য, সামর্থ্য তার আছে। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, সামর্থ্য আছে বলেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তুমি তোমার সর্বসামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তো ওই সামর্থ্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে দিয়েছেন, বান্দা সে সামর্থ্য আছে। ওয়ালাউ কানা মাজবুরান আলাল আমাল মা কানা মুস্তাতিআন আলাল ফি'লি আওয়াল কাফ, যদি বান্দার তার কাজের কর্মের উপর তার কোনো চয়েস না থাকতো, তার কোনো শক্তি সামর্থ্য না থাকতো, সে যদি বাধ্য হতো, লাউ কানা মাজবুরান আলাল আমাল মা কানা মুস্তাতিআন আলাল ফি'লি আওয়াল কাফ, সে যদি বাধ্য হতো তাহলে ওই কাজ করার কিংবা ওই কাজ থেকে বিরত থাকার সামর্থ্য তার থাকতো না। কারণ যে বাধ্য, লিআন্নাল মাজবুর লা ইস্তাতিউ আত-তাখাল্লুস, বাধ্য তো বাধ্যই, তার নিজের কোনো চয়েস নেই। তো বান্দা যদি বাধ্য হতো তাহলে তো ওই কাজ করার বা ওই কাজ থেকে বিরত থাকার সামর্থ্য তার থাকতো না। কিন্তু যেহেতু বান্দার কোনো কাজ করার বা তার থেকে বিরত থাকার সামর্থ্য আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সেই সামর্থ্য দিয়েছেন, এই কারণেই তাকে আদেশ নিষেধ দিয়েছেন। তৃতীয় দলিল হচ্ছে আন্না কুল্লা ওয়াহিদিন ইয়ালামুল ফারকা বাইনাল আমালিল ইখতিয়ারি ওয়াল ইজবারি, তো প্রত্যেকেই মানে নিজের পছন্দসই কাজ এবং বাধ্যতামূলক কাজ, এই দুই কাজের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা সবাই বোঝে। যে একটা কাজের ব্যাপারে আমার পছন্দ আছে, আমি এইটা করতে পারি, এটা নাও করতে পারি, এই কাজটাকে আমি গ্রহণ করতে পারি, এই কাজটাকে আমি বর্জন করতে পারি, এই চয়েস আমার আছে। আর একটা কাজ হচ্ছে আমলে ইজবারি, যেটা যে এই বিষয়ে আমার কোনো চয়েস নেই, আমাকে বাধ্য, আমি বাধ্য, ওইটা করতেই হবে আমাকে। তো এই যে বাধ্যতামূলক কর্ম এবং পছন্দমূলক কর্ম, যে কর্মের মধ্যে বান্দার পছন্দ আছে, তার চয়েসের একটা অপশন আছে, এই দুইটা কর্মের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা সবাই বোঝে। ওয়া আন্নাল আউয়াল ইস্তাতিউ আত-তাখাল্লুস মিনহু, পছন্দমূলক কর্মের মধ্যে কর্ম থেকে বান্দা কি পেতে পারে, সে ওইখান থেকে ওইটা করতেও পারে, নাও করতে পারে। ওইটা থেকে যে কাজে তার নিজের ইচ্ছা আছে, নিজের ইচ্ছা শক্তির অধীন যে কর্ম, ওই কাজ থেকে চাইলে সে বিরত থাকতে পারে, ওইটা থেকে সে দূরে থাকতে পারে। তবে বাধ্যতামূলক কর্ম যেগুলো, ওইখান থেকে সে কোনোভাবেই রেহাই পেতে পারে না। ইচ্ছাপূর্বক যে সমস্ত কাজ, যে কাজগুলোর উপরে বান্দার, যে কাজগুলো বান্দার ইচ্ছার অধীন, যেগুলোতে তার পছন্দের সুযোগ আছে, এই কাজ থেকে বান্দা চাইলে সে নিষ্কৃতি পেতে পারে, রেহাই পেতে পারে। কিন্তু যে কাজগুলো একদম, যে কাজগুলোর জন্য সে বাধ্য, এখান থেকে সে কোনোভাবেই রেহাই পেতে পারে না। তাহলে যে বাধ্যতামূলক কর্ম এবং ইচ্ছাধীন কর্ম, এই দুইটা কর্মের মধ্যে পার্থক্য সুস্পষ্ট, দুইটা এক ধরনের না। চতুর্থ দলিল হচ্ছে আন্নাল আসি ক্বাবলা আন ইউকদ্দিমা আলাল মাসিয়াহ লা ইয়াদরি মা কুদ্দিরা লাহু, যে একজন অবাধ্যতাকারী, একজন নাফরমানি করার আগে, আল্লাহ আযজা ওয়া জাল্লার অবাধ্যতা করার আগে, সে কিন্তু জানে না যে তার তাকদিরে কি লেখা আছে, তার জন্য কি নির্ধারণ করা আছে। ওয়া হুয়া বিইসতিতাআতিহি আন ইয়াফআলা আও ইয়াতরুক, তার সাধ্যের মধ্যে আছে ওই কাজটা সে করতে পারে, সে নাও করতে পারে। সে তো জানে না যে তার কাদারের মধ্যে কি লেখা আছে, তার চাইলে সে ওই কাজ করতে পারে কিংবা নাও করতে পারে, এই সাধ্য তার আছে, সামর্থ্য আছে। ফাকাইফা ইয়াসলুকু তারিক আল খাতা ওয়া ইয়াহতাজ্জু বিল কদরিল মাজহুল, তাহলে যেহেতু বান্দা সে কোনো নাফরমানি বা অবাধ্যতা করার আগে সে জানে না যে তার জন্য কি নির্ধারণ করা আছে, তার কাদারে কি লেখা আছে, সেটা সে জানে না, সে চাইলে ওই কাজ করতে পারে, চাইলে নাও করতে পারে, করা বা না করার সামর্থ্য তার রয়েছে। তাহলে ফাকাইফা ইয়াসলুকু তারিক আল খাতা ওয়া ইয়াহতাজ্জু বিল কদরিল মাজহুল, তাহলে সে কিভাবে ভুল পথে পরিচালিত হতে পারে এবং অজ্ঞাত কাদারকে দলিল হিসাবে পেশ করতে পারে।
সে তার কদর সম্পর্কে জানে না, কদরে কি লেখা আছে সে কাজ করার আগ পর্যন্ত সে জানে না, তাহলে একটা অজ্ঞাত বিষয়, অজানা বিষয়কে সে দলিল হিসাবে কিভাবে গ্রহণ করতে পারে, এবং ওইটাকে দলিল হিসাবে গ্রহণ করে সে কিভাবে ভুল পথে পরিচালিত হতে পারে, চলতে পারে। আলাইসা মিনাল আহরা আন ইয়াসলুকা আত-তারিক আস-সাহিহ ওয়া ইয়াকুলু হাদা মা কুদ্দিরা লি। সে তো সঠিক পথে চলতে পারতো এবং বলতে পারতো যে এটি আমার জন্য তাকদিরে, এটা আমার জন্য নির্ধারিত ছিল, এটি আমার কদরের মধ্যে ছিল, এটাও তো সে করতে পারতো। 5, পঞ্চম দলিল হচ্ছে আন্নাল্লাহ আখবারা আন্নাহু আরসালার রুসুল লিকাতাইল হুজ্জা। আল্লাহ আজ্জা ওয়া জাল জানিয়ে দিয়েছেন যে তিনি রাসূলগণকে পাঠিয়েছেন লিকাতাইল হুজ্জা, এই প্রমাণকে প্রতিহত করার জন্য, এই প্রমাণটাকে যাতে মানুষ এই কদরকে দলিল হিসাবে পেশ করতে না পারে, এই প্রমাণটাকে বা তার এই অভিযোগটা, এই ধরনের অভিযোগের সুযোগ বন্ধ করার জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলগণকে পাঠিয়েছেন। সে যেন এইটুকু বলতে না পারে যে আমি তো ভালো কি মন্দ কি আমি তো সেটা জানি না, আমাকে তো সেটা জানানো হয়নি, এই অভিযোগ যেন সে না করতে পারে। এজন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলগণকে পাঠিয়েছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দার রাসূল, যাতে রাসূলগণ আসার পরে মানব জাতির আল্লাহর প্রতি আর কোনো ধরনের অভিযোগ না থাকে যে আপনি তো আমাদেরকে এটা জানাননি, এটা ওইটা জানাননি, আমরা তো এটা ভালো কি মন্দ সেটা আমরা জানি না, এরকম কিছু যেন না বলতে পারে। এখন এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কি বলছেন যে এই রাসূলগণকে পাঠানোর পরে বান্দার যেন আর কোনো অভিযোগ আরোপের সুযোগ না থাকে আল্লাহর উপর। ওয়ালাউ কানাল কদরু হুজ্জা লিল আসি লাম তানকাতি বির রুসুল লাম তানকাতি বিরসালির রুসুল, যদি তাকদীর এটা অবাধ্যতাকারীর পক্ষে যদি এটা কোনো দলিল হতো, তাহলে তো এই দলিলটা রাসূলগণ আসার পরেও এটা বলবৎ থাকতো, এটা রাসূলগণ আসার পরেও এটা কি হতো না, তার এই অভিযোগ আরোপের সুযোগ বন্ধ হতো না তার জন্য। কারণ তখনও সে বলতে পারতো যে রাসূলগণ তো আসছেন ভালো কথা, কিন্তু আমার তাকদিরে যা আছে সেটা তো হবেই। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে রাসূলগণ আসার পরে যেন তার অভিযোগের আর কোনো সুযোগ না থাকে, সেই জন্যই রাসূলগণকে পাঠানো হয়েছে। তাহলে বোঝা গেল যে কাদার এখানে কি না, ফ্যাক্টর না। না, والتوفيق بين كون فعل العبد مخلوقا لله وكونه كسبا للفاعل، এই দুইটার মধ্যে সমন্বয়। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ, এই যে বান্দার কর্মটা আল্লাহর সৃষ্টি, আর ফাকাউনুহু কাসাবান লিল ফাইল, এবং এইটা বান্দার যে করে সেটা তার কৃতকর্ম, মানে কর্মটা, কর্মের সৃষ্টিকারী আল্লাহ এবং কর্মের কারক হলো বান্দা, এই দুইটা বিষয়ের মধ্যে সমন্বয়। কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়া জাল, আর কর্মের কারক ফাইল হলো বান্দা, এই দুইটা বিষয়ের মধ্যে সমন্বয় কিভাবে? আরাফতা ফিমা সাবাক আন্না ফি'লাল আবদি মাখলুক লিল্লাহ, আমরা ইতিপূর্বে জেনেছি যে বান্দার কর্মটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ওয়া আন্নাহু কাসাবুন লিল আবদ, আর এই কর্মটা যেটা বান্দা করে সেটা হচ্ছে তার কামাই, বান্দার কামাই, মানে কর্মের কারক হলো বান্দা। ইউজাজা আলাইহি আল হাসানা বি আহসান ওয়াস সাইয়্যিআ বিমিসলিহি, সে যদি উত্তম কর্ম করে তাহলে এর থেকে উত্তম প্রতিদান তাকে দেয়া হবে, আর যদি সে মন্দ কর্ম করে তাহলে তাকে অনুরূপ মন্দ প্রতিদান মানে প্রতিফল দেয়া হবে। তো এই দুইটা বিষয়ের মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব? ফাকাইফা নুওয়াফিকু বাইনাহুমা। التوفيق بينهما أن وجه كون فعل العبد مخلوقا لله تعالى أمران. التوفيق بينهما أن وجه كون فعل العبد مخلوقا لله تعالى أمران. এই দুইটা বিষয়ের মধ্যে সমন্বয় হচ্ছে যে
বান্দার কর্মটা আল্লাহর সৃষ্টি, এখানে দুটা বিষয় আছে। আল আউয়াল, বান্দার কর্মটা আল্লাহর সৃষ্টি, এর মধ্যে কি আছে? এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আন্না ফিআল আল আবদি মিন সিফাতিহি ওয়াল আবদ ওয়া সিফাতুহু মাখলুকান লিল্লাহি তাআলা। বান্দার কর্ম, ফিআলুল আবদ, বান্দার কর্মটা এটা হচ্ছে বান্দার গুণ, এটা হচ্ছে বান্দার গুণ বা তার বৈশিষ্ট্য। বান্দার কর্মটা হচ্ছে বান্দার গুণ। আর ওয়াল আবদ ওয়া সিফাতুহু মাখলুকান লিল্লাহি তাআলা, আর বান্দা এবং তার কর্ম এই দুইটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি, দুইটি আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দার কর্মটা হচ্ছে বান্দার সিফত, আর এই সিফত এবং ওই গুণকে এবং বান্দাকে, মানুষকে এবং তার গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো দেখা গেল যে কর্ম, বান্দা যে কর্ম করে ওই কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ, যেভাবে তিনি ওই 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 মানুষের ওই বান্দার সৃষ্টিকর্তা তিনি। তো আবদ এবং তার ফেয়াল দুইটারই সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল। যদিও ওই ফেয়ালটা হচ্ছে কি, কর্মটা হচ্ছে বান্দার সিফাত। الثاني أن فعل العبد صادر عن إرادة قلبية وقدرة بدنية। বান্দার কর্মটা তার আন্তরিক ইচ্ছায় এবং দৈহিক ক্ষমতায় এটা কি হয়, সংগঠিত হয়ে থাকে। বান্দার কর্মটা, এই কর্মটা প্রতিফলিত হয় বা এটা প্রকাশ পায় তার আন্তরিক ইচ্ছায়, তার আন্তরিক ইচ্ছা এবং দৈহিক শক্তি। দৈহিক শক্তি এবং আন্তরিক ইচ্ছার দ্বারা বান্দার দ্বারা একটা কর্ম সংগঠিত হয়ে থাকে। ওয়ালাউলাহুমা লাম ইয়াকুন ফাআলুন, যদি বান্দার মধ্যে এই দুইটা বিষয় না থাকতো তাহলে সে কোনো কাজ করতে, তাহলে ওই কাজটা হতো না। ওয়াল্লাযী খালাকা হাযিহিল ইরাদাতা ওয়াল কুদরা হুয়াল্লাহু তাআলা, আর যিনি বান্দার এই ইরাদা, তার অন্তরের এই ইচ্ছা শক্তি এবং তার দৈহিক ওই কর্মশক্তি, এই দুইটাই কে দিয়েছেন তার মধ্যে, কে সৃষ্টি করেছেন? আল্লাহ আজ্জা ওয়া জাল। তাহলে দেখা গেল যে বান্দা যে দুইটা শক্তির মাধ্যমে কোনো কর্ম করে থাকে, একটা হচ্ছে ইরাদা কলবিয়া, তার অন্তরের ইচ্ছা, আর আরেকটা হচ্ছে তার দেহের শক্তি। এই দুইটার মাধ্যমেই কিন্তু কর্ম সংগঠিত হয়ে থাকে। আর ওই দুইটা বিষয়ের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল। অর্থাৎ অন্তরের ইচ্ছা শক্তি এবং শরীরের কর্মশক্তি, এই দুইটাই আল্লাহ তাআলা বান্দার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। আর এই দুইটার কারণেই, এই দুইটা শক্তি তার মধ্যে থাকার কারণেই সে কোনো কাজ করতে সক্ষম হয়। তাহলে বোঝা গেলে যে কারণে বান্দা কর্ম করতে সক্ষম হয়, ওই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওই কারণের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল। ওয়া খালিকুস সাবাব খালিকুন লিল মুসাব্বাব, কারণের সৃষ্টিকর্তা হলেন কারক, মানে এই এই যে কর্মের সৃষ্টিকর্তা। খালিকুস সাবাব খালিকুন লিল মুসাব্বাব, যে কারণে, যিনি কারণ সৃষ্টি করেছেন, কারণের সৃষ্টিকর্তা হলেন কর্মের সৃষ্টিকর্তা। যে কারণে কোনো কাজ সংগঠিত হয়ে থাকে, যে কারণে কোনো কাজ সংগঠিত হয়ে থাকে, ওই কারণকে, ওই কারণের সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়া জাল। আর ওই কারণের দ্বারা যে যে কাজ হয়ে থাকে তারও সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়া জাল। এখানে বিষয় হচ্ছে খালিকুস সাবাব খালিকুল মুসাব্বাব, খালিকুস সাবাব খালিকুল মুসাব্বাব। যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বান্দার মধ্যে তার ইরাদা কলবিয়া এবং কুওয়া বাদানিয়া, কুদরা বাদানিয়া, দৈহিক মানে সক্ষমতা এবং আন্তরিক ইচ্ছা, এই দুইটার দ্বারাই কোনো কর্ম সংগঠিত হয়ে থাকে। এই দুইটা যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে কোনো কর্ম করতে পারবে না। আর এই দুইটা বিষয়ের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল। অতএব বান্দার কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়া জাল। খালিকুস সাবাব খালিকুল মুসাব্বাবের অর্থ এটা। যেহেতু ওই দুইটা কারণ বান্দার মধ্যে যদি না থাকতো তাহলে সে করতে পারতো না।
আর যেহেতু ওই দুইটা কারণ আল্লাহই সৃষ্টি করেতেন, তাহলে তার দ্বারা বান্দার দ্বারা যে কর্ম সংগঠিত হয় ওইটারও সৃষ্টিকর্তা আল্লাহকে ওই হিসাবেই বলা হয়েছে, খালেকুস সাবাব খালেকুন লিল মুসাব্বাব। যেমন কেউ আমরা যেমন বিষয়টা যদি আমরা এখানে এইভাবে বুঝি, যেমন একজন স্থপতি বা একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিংয়ের ডিজাইন করলো বা একটা স্থাপনা ডিজাইন করলো, এবং তার ডিজাইন অনুযায়ী ওই স্থাপনাটা হলো। এখন দেখা গেল যে ইঞ্জিনিয়ারের কাজটা কিন্তু সবগুলো ছিল পেপার ওয়ার্ক, ম্যাক্সিমাম পেপার ওয়ার্ক। তিনি সব দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে করতে হবে, এটাই সে অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মী যারা রাজমিস্ত্রি বলেন, কাঠমিস্ত্রি বলেন, ইলেকট্রিক মিস্ত্রি বলেন, তারপরে আপনার প্লাম্বার বলেন, অন্যান্য যারা আছে সবাই মিলে কিন্তু ওই স্থাপনাটা কমপ্লিট করলো। কিন্তু বলা হয় যে এই স্থাপনা বানিয়েছেন অমুক ইঞ্জিনিয়ার। তো এর কারণটা কি, যেহেতু তার ডিজাইন বা তার নকশা অনুযায়ী সেটা হয়েছে, এবং তিনি এর অন্তরালে, মানে যেহেতু তিনি যদি ওই ডিজাইনটা না করতেন তাহলে বিল্ডিংটা ওইভাবে হতো না। তো এটা কে করছেন, যে ওই ইঞ্জিনিয়ার বানাইছেন। আসলে কি ওই ইঞ্জিনিয়ার বানাইছেন না, মাঠ পর্যায়ের কর্মীরা যারা তারাই কিন্তু এটা এক্সিকিউট করছে। কিন্তু যেহেতু অন্তরালেকে মূল ডিরেকশনটা আসছে ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে, সেই হিসাবে বলা হয় যে ইঞ্জিনিয়ার বানাইছেন, অমুক স্থপতি অমুক প্রকৌশলী উনি এটা করছেন। এটা হচ্ছে যেহেতু মূল কারণও নেই, সেই হিসাবে তার দিকে ওই কর্মটাকে সম্বন্ধযুক্ত করা হয়। যদিও বান্দা যে কাজ করে ওই কাজের সাথে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সরাসরি কোনো প্রত্যক্ষ ডিরেক্ট কোনো সম্পৃক্ততা নেই। বান্দার কর্মের সাথে যে ওই কর্মটা ডিরেক্টলি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করেননি, কিন্তু বলা হয় যে এই কাজটা আল্লাহ করেছেন। এটা কোন অর্থে বলা হয়, যেহেতু বান্দা যে শক্তির দ্বারা, যে ইচ্ছা শক্তি কিংবা যে কর্মশক্তি দ্বারা এই কাজটা সংগঠিত করেছে, ওই ইচ্ছা শক্তি এবং ওই কর্মশক্তি বান্দার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেই হিসাবে বলা হয় যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করেছেন। তো বান্দার কর্মের সম্বন্ধ আল্লাহর প্রতি করা হয় ওই অর্থে যে খালিকুস সাবাব খালিকুন লিল মুসাব্বাব। ফানিসবাতু ফাইলিল আবদি ইলা খালকিল্লাহ লাহু নিসবাতু মুসাব্বাবিন ইলা সাবাবিন। বান্দার কর্মকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয় এই অর্থে যে কারণের নিসবাতু মুসাব্বাব ইলা সাবাব, কারণের দ্বারা যে কাজ সংগঠিত হয় ওই কাজকে ওই কারণের দিকে সম্বন্ধযুক্ত করা হয়, যে কারণে কাজটা হয়েছে বা যার কারণে হয়েছে। লা নিসবা মুবাশিরা, এখানে প্রত্যক্ষ কোনো সম্বন্ধ না। লিআন্নাল মুবাশির হাকিকাতান হুয়াল আবদ, কারণ প্রত্যক্ষভাবে ওই কাজটা করেছে বান্দা। ফালিযালিক নুসিবাল ফা'লু ইলাইহি কাসাবান ওয়া তাহসিলা, যেহেতু বান্দা কাজটা করেছে বাস্তবে, সেই হিসাবে ওই কর্মটাকে বলা হয় বান্দার কর্ম। আর এর অন্তরালে যে কারণ, সেই কারণের সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল, সেই হিসাবে ওনুসিবা ইলাল্লাহ খালকান ওয়া তাকদীরা, তো সেই কারণের সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়া জাল, সেই হিসাবে ওই কর্মটাকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা হয়। ফালিকুল্লিম মিনান নিসবাতাইনি ইতিবার, প্রত্যেকটা সম্বন্ধেরই এটা আলাদা একটা বিষয় রয়েছে, দুইটা এক না। একটা হচ্ছে বান্দার কর্ম বান্দার দিকে সম্পৃক্ত করা হয়, সম্বন্ধযুক্ত করা হয়, এটা যেহেতু বান্দা ওই কাজটা সরাসরি সে নিজে সেটা কমিট করে থাকে। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দিকে বান্দার কর্মকে সম্বন্ধযুক্ত করা হয় এই অর্থে যেহেতু তার কারণেই বান্দা সেটা করেছে, তার সৃষ্টি করা কারণের দ্বারাই বান্দা ওই কাজটা করতে সক্ষম হয়েছে। আল মুখালিফুন লিল হক ফিল কাদাই ওয়াল কদর ওয়ার রাদ আলাইহিম। এরপরে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন যে কাদা এবং কদরের বিষয়ে যারা বিরোধিতা করে এবং তাদেরকে তিনি প্রত্যাখ্যান করেছেন। আল মুখালিফুন লিল হক ফিল কাদাই ওয়াল কদর তাইফাতান,
কাদা এবং কাদারের বিষয়ে সত্যের বিপরীত হচ্ছে দুইটা দল। আত-তাইফাতুল উলা আল জাবারিয়া, প্রথম দল হচ্ছে জাবারিয়া, ইয়াকুলুন আল আবদ মজবুর আলা ফি'লিহি ওয়া লাইসা লাহু ইখতিয়ার ফি যালিক, যে বান্দা হচ্ছে বাধ্য, বান্দা তার কর্মের উপর বাধ্য। ওয়া লাইসা লাহু ইখতিয়ার ফি যালিক, তার কোনো ইচ্ছা শক্তি নেই, তার কোনো পছন্দ নেই। বান্দা যত কাজই করুক, ভালো কাজ করুক কিংবা মন্দ কাজ করুক, এই যে জাবারিয়া সম্প্রদায়ের আকীদা হচ্ছে যে বান্দা ওইটা করতে বাধ্য। সে চাইলেও ভালো কিছু করতে পারবে না, সে চাইলে মন্দ কিছু করতে পারবে না, তার কোনো ইচ্ছা শক্তি নেই। তাদের কথা হলো যা কিছু বান্দা করে সবই আল্লাহর ইচ্ছায় করে এবং সেটা সে করতে বাধ্য। তো সবই আল্লাহর ইচ্ছায় হয়, এটার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে কথা হচ্ছে যে তাদের ওই কথার সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ দ্বিমত, যে বান্দা তার কর্মের জন্য সে বাধ্য, তার কোনো ইচ্ছা শক্তি নেই। এটাতেই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের দ্বিমত। ওয়া নারুদ্দু আলাইহিম বিআমরাইন, আমরা তাদের এই যে জাবারিয়াদেরকে আমরা প্রত্যাখ্যান করি বা তাদের এই দাবিকে আমরা খণ্ডন করি দুইটা বিষয় দিয়ে। একটা হচ্ছে আন্নাল্লাহ আদাফা আমাল আল ইনসান ইলাইহি ওয়া জাআলাহু কাসাবান লাহু ইউআকিবু ইউসাবু বিহাসবিহি ওয়ালাউ কানা মাজবুরান আলাইহি মা সাহহা নিসবাতুহু ইলাইহি ওয়া লাকানা ইকাবুহু আলাইহি যুলমা। আমরা জাবরিয়াদেরকে বলি যে যদি বান্দা তার কর্মে বাধ্যই হতো, তার যদি কোনো ইচ্ছা শক্তি না থাকতো, তাহলে আল্লাহ আদাফা আমাল ইনসান ইলাইহি, আমরা দেখি যে আল্লাহ বান্দার কর্মকে তার দিকেই সম্বন্ধযুক্ত করেছেন, এটাকে তার কৃতকর্ম বলে আখ্যায়িত করেছেন। এবং ইউআকিব ও ইউসাব বিহাসবিহি, বান্দা ইউআকিবু ইউসাবু বিহাসবিহি, সে যদি ভালো কাজ করে এর জন্য সে শাস্তি প্রতিদান পায়, এবং মন্দ কর্ম করে তাহলে এর জন্য সে শাস্তি পায়। যদি সে বাধ্য হতো, আমরা দেখি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার কর্মকে বান্দার দিকে সম্বন্ধযুক্ত করেছেন এবং এইটাকে বান্দার কৃতকর্ম বলেছেন, এটাকে তার কামাই বলেছেন। এবং আমরা দেখি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে ভালো কর্মের জন্য প্রতিদান দেন, মন্দ কর্মের জন্য শাস্তি দেন। ওয়ালাউ কানা মাজবুরান, যদি তোমরা এই জাবারিয়া সম্প্রদায়ের দাবি অনুযায়ী যদি শাস্তি দেওয়াটা জুলুম হতো। দ্বিতীয় বিষয় হচ্ছে আন্না কুল্লা ওয়াহিদিন ইয়ারিফুল ফারক বাইনাল ফি'লিল ইখতিয়ারি ওয়াল ইজতিরারি ফিল হাকিকাতি ওয়াল হুকম, প্রত্যেকেই এই যে পছন্দমূলক বা ইচ্ছাপূর্বক কর্ম এবং বাধ্যতামূলক কর্ম, এই দুইটার মধ্যে যে বাস্তবে এবং বিধানগতভাবে এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে সবাই এটা জানে এবং বুঝে। ফালাউ ইতাদা শাখসুন আলা আখার ওয়াদ্দাআ আন্নাহু মাজবুর আলা যালিক বিকদাইল্লাহি ওয়া কদরিহি, ফালাউ ইতাদা শাখসুন আলা আখার, যদি কেউ কোনো একজন যদি অন্য একটা লোকের উপরে সীমালঙ্ঘন করে, আর যদি সীমালঙ্ঘন করে বলে যে এটা আমি বাধ্য এই কাজের জন্য, কারণ এটা আল্লাহর কাদা এবং কাদার অনুযায়ী হয়েছে, লা আদ্দা যালিক সাফহান মুখালিফান লিল মা'লুম বিজ-যারুরা আও লা উদ্দা যালিকা সাফহান মুখালিফান লিল মা'লুম বিজ-যারুরা। তো কেউ যদি অন্য একজন লোকের প্রতি সীমালঙ্ঘন করলো, তাকে মারধর করলো, করে বললো যে না আমি তো বাধ্য এই কাজের জন্য, তোমাকে মারধরের জন্য আমি বাধ্য, কারণ এটা কাদাউল্লাহি ওয়া কাদারিহি, এরকম কথা যদি কেউ বলে তাহলে এটাকে সাফহান, এটাকে বুকামি বলা হবে। এবং মুখালিফ লিল মা'লুম, মুখালিফান লিল মা'লুম বিদ-দারুরা, অখাদ্য দলিল দ্বারা যে বিষয়গুলা প্রমাণিত, সেই অখাদ্য প্রমাণিত বিষয়ের বিপরীত হিসাবে তার এই কথাটা সবাই, এটা কারো বুঝতে অসুবিধা হবে না যে তার এই কথাটা হচ্ছে অখাদ্যভাবে প্রমাণিত বিষয়ের বিপরীত এবং তার এই কথাটা হচ্ছে একটা বুকামি। এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না। সে সীমালঙ্ঘন করলো, আরেকজনের উপরে কাউকে মারধর করলো কিংবা কাউকে আঘাত করলো, আবার বললো যে আমি তো এই কাজের জন্য বাধ্য, আমি কি করবো, আমার কিছু করার নেই, কারণ এটা কাদাউল্লাহি ওয়া কাদারি, এরকম কেউ বলে তাহলে অবশ্যই তাকে সাফিহ এবং এটা মালুম বিজ-যারুরা যেসব বিষয়, সে বিষয়ের বিপরীত সবাই এটাকে মনে করবে। আত-তাইফাতুস সানিয়া আল কাদারিয়া, এবং এই যে হকের বিপরীত, কাদারের বিষয়ে হকের বিপরীত
যে আরেকটা দল হচ্ছে কাদারিয়া, ইয়াকুলুন আল আবদ মুস্তাকিল বিআমালিহি লাইসা লিল্লাহি ফিহি ইরাদা ওয়ালা কুদরা ওয়ালা খালক। তাদের কথা হচ্ছে জাবরিয়াদের সম্পূর্ণ বিপরীত। যে আল আবদ, তাদের কথা হচ্ছে আল আবদ মুস্তাকিলুন বিআমালি, বান্দা তার কাজে সে একদম ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন। এখানে আল্লাহর কোনো ইচ্ছাও নেই, আল্লাহর কোনো শক্তিও নেই, আল্লাহর কোনো সৃষ্টিও না। বান্দার কর্মের সৃষ্টি মানে সৃষ্টিকর্তা বান্দা নিজেই, বান্দার কাজের ইচ্ছা বান্দা নিজেই পোষণ করে, বান্দার কাজের শক্তি সামর্থ্য তার নিজের মধ্যেই। এখানে আল্লাহর কোনো ইচ্ছাও নেই, আল্লাহর কোনো শক্তিও নেই, আল্লাহর কোনো সৃষ্টিও না। ওয়ানারুদ্দু আলাইহিম বিআমরাইন, এই কাদারিয়া সম্প্রদায়কে আমরা দুভাবে তাদের এই দাবি আমরা খণ্ডন করি। এক, আন্নাহুম মুখালিফ লিকাউলিহি তাআলা আল্লাহু খালিকু কুল্লি শাই, যে তোমাদের এই দাবি এটা একটা ভ্রান্ত দাবি। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, যে তিনি সব বস্তুর সৃষ্টিকর্তা। যেহেতু সব বস্তুর সৃষ্টিকর্তা, বান্দার কর্মটা হচ্ছে যেহেতু একটা থিংস, একটা বস্তু, অতএব ওই বান্দার কর্মেরও সৃষ্টিকর্তা আল্লাহ আযজা ওয়া জাল্লা। এবং অন্য আয়াতে, এই যে সূরাতুস সাফফাতের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো সেগুলোও তিনি সৃষ্টি করেছেন। অতএব কাদারিয়া সম্প্রদায়ের এই দাবি যে বান্দার কর্ম যে বান্দা সে নিজে কি একদম স্বাধীন, বান্দার কর্মের মধ্যে আল্লাহর কোনো ইচ্ছাও নেই, আল্লাহর কোনো শক্তি নেই, এটা বান্দার কর্মটা আল্লাহর সৃষ্টি না, তোমাদের এই দাবি সম্পূর্ণ ভ্রান্ত দাবি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। অতএব তাদের এই দাবি যে বান্দার কর্মের সৃষ্টি করে বান্দা নিজেই, এটা একদম ভুল। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করি এভাবে, আন্নাল্লাহা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা হলেন আকাশ এবং জমিন, আসমান এবং জমিনের মালিক। ফাকাইফা ইয়াকুনু ফি মুলকিহি মা লা তাতাআল্লাকু বিহি ইরাদাতুহু ওয়া খালকুহু, এই জমিন এবং আসমান হলো আল্লাহর রাজত্ব। এখন তার রাজত্বের মধ্যে কোনো কিছু তার ইচ্ছা ছাড়া কিংবা তার সৃষ্টি ছাড়া কোনো কিছু হবে, এটা কিভাবে হতে পারে? জমিন এবং আসমানটা এটা হচ্ছে আল্লাহর রাজত্ব, এটা কাদারিয়ারা বলে। তো এখন আল্লাহর রাজত্বের মধ্যে তার সৃষ্টির কিছু নেই, এখানে যা কিছু হচ্ছে কিছু তার ইচ্ছা হচ্ছে না, এটা কেমন করে হতে পারে? অতএব তাদের এই দাবিটা সম্পূর্ণ ভুল, যে বান্দার কর্ম এটা এটার মধ্যে আল্লাহর কোনো ইচ্ছাও নেই, আল্লাহর কোনো কুদরা নেই, এটা সম্পূর্ণ ভুল, একদম ভ্রান্ত একটা দাবি। আকসামুল ইরাদাতি ওয়াল ফারকু বাইনাহুমা, ইরাদা কত প্রকার এবং এর মধ্যে পার্থক্য কি? আমরা বলেছি যে ইমানের মধ্যে এই যে তাকদীরের প্রতি বিশ্বাসের মধ্যে চারটা বিষয় অন্তর্ভুক্ত। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এইটুকু বিশ্বাস করেন যে যা কিছু হয় সবই আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায় হয়। তো এই যে আল্লাহর ইচ্ছা কত প্রকার এবং এই প্রকারগুলোর মধ্যে কি পার্থক্য? ইরাদাতুল্লাহি তানকাসিমু ইলা কিসমাইনি, কাউনিয়া ওয়া শারঈয়া। আল্লাহর ইচ্ছা এটা দুই প্রকার, একটা হচ্ছে জাগতিক এবং একটা হচ্ছে শারঈ। فالكونية هي التي بمعنى المشيئة كقوله تعالى فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا। কাউনিয়া যেটা জাগতিক ইচ্ছা, যেটা হিয়াল্লাতি বিমাআনাল মাশিআ, এটাই হচ্ছে এই ইরাদা, এটাই হচ্ছে মাশিআ, এটার অর্থই হচ্ছে মাশিআ বা আল্লাহর চাওয়া। যেমন এই যে কোরআনে কারীমে সূরাতুল আনআমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তিনি তার অন্তরকে, তার বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলামের জন্য। আর যাকে তিনি ওমান ইউরিদ আন ইউদিল্লাহ, যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে তিনি সংকীর্ণ করে দেন। তো এই যে যাকে আল্লাহ হিদায়াত দিতে চান, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, এই যে ইরাদা বা এই যে চাওয়াটা আল্লাহর, এই চাওয়াটা কি ধরনের চাওয়া? এটা হচ্ছে জাগতিক কাউনিয়া, এটা শারঈ চাওয়া না।
ওয়াশ-শারঈয়্যাহ হিয়া আল্লাতী বিমা'না আল-মুহাব্বা। আর ইরাদা শারঈয়্যা যেটা, এটা হচ্ছে যেটা মুহাব্বা। মুহাব্বা বলতে কি, যে চাওয়াটা আল্লাহর পছন্দের চাওয়া। আমরা যদি অন্যভাবে বুঝি যে ইরাদা কওনি, এটা হচ্ছে এটা নিষ্ক আল্লাহর চাওয়া, বাস আল্লাহর ইচ্ছা হওয়া যে এই বিষয়টা হোক, বাস সেটাই হচ্ছে। আরেকটা হচ্ছে যে ইরাদা শারঈয়্যা হচ্ছে পছন্দের চাওয়া, যেটাকে তিনি পছন্দ করেন ওই চাওয়া। আর এই চাওয়ার বিষয় এরকম চাওয়া সম্পর্কে এই যেমন কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। আল্লাহ চান তোমাদের প্রতি প্রত্যাবর্তন করতে, অর্থাৎ তোমাদের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাতে, তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান। এটা আল্লাহ পছন্দ করেন, কারণ তার সিফত হচ্ছে তাওয়াব। তো বান্দার প্রতি ক্ষমাশীল হতে, তার প্রতি ক্ষমার দৃষ্টিতে তাকাতে আল্লাহ চান। এই যে চাওয়াটা ইউরিদ, এই ইরাদা হচ্ছে পছন্দের চাওয়া। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদু আল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহওয়াত আন তামিলু মাইলান আযীমা। তো আল্লাহ তোমাদের প্রতি চান ক্ষমাশীল হতে, আর ওয়া ইউরিদু আল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহওয়াত, যারা শাহওয়াত বা প্রবৃত্তির অনুসরণ করে, তারা চায় তোমাদেরকে আন তামিলু মাইলান আযীমা, তোমরা যাতে দূরে সরে থাকো। তো আল ফারকু বাইনাহুমা আন্নাল কাউনিয়্যাহ ইয়ালজিমু ফিহা উকুউল মুরাদ ওয়া লা ইয়ালজিমু আন ইয়াকুনা মাহবুবান লিল্লাহ। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইরাদা কাউনিয়্যাহ এবং ইরাদা শারঈয়্যাহ, এই দুইটার মধ্যে পার্থক্য কি? যে ইরাদা কাউনিয়্যাটা, এটা মানে এখানে কি ইয়ালজিমু ফিহা উকুউল মুরাদ, আল্লাহ যেটা চাইছেন সেটা হবেই, কিন্তু ওয়া লা ইয়ালজিম আন ইয়াকুনা মাহবুবান লিল্লাহ। أن الكونية يلزم فيها وقوع المراد ولا يلزم أن يكون محبوبا لله। এটা আল্লাহর পছন্দনীয় না হতে পারে, বিষয়টা কেবল সংগঠিত হবে, সংগঠিত হওয়ার জন্য ইচ্ছা, এটা হচ্ছে ইরাদা কওনিয়া। এখানে আল্লাহর পছন্দ নাও থাকতে পারে। আর ইরাদা শারঈয়্যাটা হচ্ছে যে এটা আল্লাহ পছন্দ করেন, এটা হতে পারে নাও হতে পারে, বিষয়টাকে আল্লাহ পছন্দ করেন, এটা হচ্ছে ইরাদা শারঈয়্যা। ইরাদা কওনিয়া যেটা, এটা হবেই, যদিও বিষয়টাকে আল্লাহ অপছন্দ করেন, কিন্তু বিষয়টা সংগঠিত হওয়ার পক্ষে তার ইচ্ছা আছে, পিছনে তার ইচ্ছা আছে, তার ইচ্ছার বাইরে হতে পারে না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যেমন এই আয়াতে বলে যার ইচ্ছা সে কি করো, ঈমান আনো, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে কুফর করো। এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দাকে এই যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা তিনি দিয়েছেন ঠিকই, কিন্তু ওয়া মান শাআ ফালিয়াকফুর, কুফর করাকে তিনি পছন্দ করেন না, কিন্তু বান্দাকে সেই স্বাধীনতা তিনি দিয়েছেন। স্বাধীনতা দেওয়ার কারণে এখন বান্দা চাইলে কি করতে পারে, ঈমান আনতে পারে, চাইলে কুফর করতে পারে, কিন্তু ঈমান আনাটাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চান বান্দা কি করুক, হিদায়াত অবলম্বন করুক। এই যে চাওয়াটা, এই চাওয়াটা হচ্ছে পছন্দের চাওয়া। আর চাইলে তুমি কুফর করো, এটা হচ্ছে ইরাদা কওনিয়া, করো, এতে কোনো কি নেই, আল্লাহর পছন্দ নেই, কিন্তু তার ইচ্ছা আছে। এই হলো ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্য, এবং এই বক্তব্যের প্রেক্ষিতে লুমায়াতুল ইতিকাদ, শারহ লুমায়াতুল ইতিকাদে এই যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার অনেকটা আক্ষরিক তর্জমা এতটুকু। যদিও এই তর্জমার মাধ্যমে আমরা কদর সম্পর্কে অনেকগুলো বিষয়ের জবাব আমরা পেয়ে গেছি। তারপরে এখানে আমি ওই কিছু বিষয় কদর সম্পর্কে আরও কিছু প্রশ্ন, এবং যে প্রশ্নগুলোর আনসার শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার অন্য রিসালায় দিয়েছেন, উলামায়ে কেরামরা দিয়েছেন, ওইগুলা সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা এই যে গতদিনে আমরা তাকদীরের প্রতি বিশ্বাসের যে 4টা বিষয়ের মধ্যে 2টা বিষয় আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে আল ইলম আর একটা হচ্ছে আল কিতাবা।
সেই কিতাবার বিষয়ে আমরা জেনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস যে আল্লাহ আজ্জা ওয়া জাল প্রথম যখন কলমকে সৃষ্টি করলেন তখন তিনি তাকে বললেন উক্তুব, ক্বালা মা আক্তুব, কলম বলল আমি কি লিখব, ক্বালা উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সে সব কিছু লিখো। তো এখানে কলম কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সব কিছু লিখে রেখেছে, এবং সেটা লিখে রেখেছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নির্দেশে, এবং সেটাই লওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ। তো এখানে আমি খুব সম্ভবত এই বিষয়টা বলেছিলাম যে এই যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, এই আমরা যদি আউয়ালু পড়ি তাহলে বোঝা যাবে যে আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম। আর আরেকটা হচ্ছে যে এটাও বর্ণিত যে এখানে এই হাদিসে আউয়ালু বেদম না, এটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহুল কলম ক্বালা লাহু উকতুব, যে আল্লাহ কলমকে যখন প্রথম সৃষ্টি করলেন। দুইটা অর্থের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, এটা একটা বিষয় যে আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন তার মধ্যে প্রথম বস্তুটা হচ্ছে কলম, এটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আর আরেকটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু আল কলম, কলমকে যখন আল্লাহ প্রথম সৃষ্টি করলেন। দুইটা কিন্তু দুই অর্থ। শেষেরটা দিয়া বোঝা যায় না এটুকু যে প্রথম সৃষ্টি হচ্ছে কলম। তো এইটার কারণ হচ্ছে যে এখানে ওই একটা কি দেখা দিতে পারে যে তাহলে কি আল্লাহর আরশ এর পরে কলম সৃষ্টির পরে হয়েছে? যদি আমরা আউয়ালা মা খালাকাল্লাহু আল কলম পড়ি তাহলে এখানে আর কোনো কি থাকে না, কোনো প্রশ্ন থাকে না। কলমকে যখন প্রথম সৃষ্টি করা হলো তখন আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে বললেন উক্তুব। তো এখানে একটা প্রশ্ন হতে পারে, কেউ হয়তো তার মধ্যে যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে না কিংবা দ্বীনের সাথে কম সম্পর্ক রাখে, তারা হয়তো বা এই যে বস্তুবাদী যারা